দেখুন আমি এখানে এসেছি ছোটো ব্লগ নিয়ে, একটু 12টা বাজে, 12:30। আমি ওই ডাক্তারখানায় গেছিলাম, এখানে সব কিনে নিয়ে এসেছি ব্যাঙ্গালোরে পাঠাবার জন্যে। দেখুন সব আছে, নিমকি আছে, চানাচুর আছে, নিচে আছে, এখানে আছে গজা। তারপরে এখানে আমি রান্না করতে দিয়েছি, আর এখানে করছি বড়টি করে রান্না, ভাজা করছি, ভেজে রান্না করবো। আর এখানে মাছের মাথাটা ভাজা রাখা আছে, আর দুটো পেটি আছে, আর ভাত রান্না হচ্ছে, ভাজা হয়ে এসেছে। এখানে আমি রান্না করছি আগাছের পানিতে ভাত রান্না করতে সেটা ভাত প্রায় হয়ে এসেছে। আর এখানে সব কাটাকুটি আছে, টমেটো, পেঁয়াজ, এখানে রান্না হচ্ছে। দেখুন তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। শরীরটা খারাপ হলে গলাটা হাঁকা দিচ্ছি, আমি পেঁয়াজ দেবো, পেঁয়াজটা দিচ্ছি। দেখুন ভাতটা এখানে কাট করে দিচ্ছি, আমি স্ল্যাবের ওপরেই কাট করে দিই, কারণ নিচে কোমরে একটু প্রবলেম আছে বলে হাঁটাতে পারি না। আর এখানে সব মশলাগুলো দিয়ে দেবো, আমি এখানে মশলাগুলো সব দিয়েছি, আপনাকে দেখানো হয়নি। এটা লাল হয়ে গেছে, এটা দিয়ে দেবো। এখানে মাছের মাথাটা রাখা আছে, পেটি বানা আছে, রাত্রে পেটি বানা আমরা ভর্তা করবো, পেঁয়াজ দিয়ে ভর্তা করে খাবো। দেখুন রাখা আছে, এখানে দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি কড়াই, এতে বরবটি, কড়াই, আলু আর মাছের রান্না। আর এখানে টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো। এখানে হচ্ছে মুরগির হাত, রাতের হাত রাখা ছিল মুরগির জন্য। দেখুন আজকে পুরো আজানোর টাইম হয়ে গেলো, অল্প কষবো, বেশিক্ষণ কষবো না, তারপরে আজকে সপ্তাহে রান্নাটা করবো আমি, ঠিক আছে। ভাতটা হচ্ছে, দেখুন এবার পানিটা দিয়ে দেবো, তবে এটা আমি দেখুন পানি দিয়ে দিছি। আর এখানে আছে ধনে পাতা, দিয়ে দেবো। দিয়ে দিতে দেবো এই মাছের মাথাটা দিয়ে দিলাম। দেখুন কেমন পানি পড়ছে, আপনারা দেখতেই পাবেন, পানি পড়ছে প্রচুর জোরে। এখান থেকে দেখতে পাবেন কিন্তু সাদা হয়ে যাচ্ছে, এখান থেকে পানি পড়ছে প্রচুর জোরে, স্পিডে। এখানে তেলটা গরম হয়ে গেলে পরে একটু মাছ নিয়ে এসেছি, এটা সব কিছু কাবাব করে রেখে দিয়েছি, পেঁয়াজ, ধনে পাতা, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, ধনে, জিরে, নুন সব দিয়ে দিচ্ছি। এটা এখানে আমি দেবোতে পরিমাণে। দেখুন আমাদের এখানে মসজিদে কাছেই মসজিদ আছে, আমাদের এই জায়গায় আমার শ্বশুর মসজিদ করতে দিয়েছে, আর আজান হচ্ছে, আমি সব কিছু দেখে দেখে আমি রান্না করি। আর এখানে মাছের ডিম ভাজাটা আমি চওড়া করে দিয়ে দিয়েছি, দেখুন চওড়া করে দেওয়া হয়ে গেছে। আর উল্টালে আপনাদেরকে একটু দেখাবো। এই ডিমটাকে আমি উল্টে দেবো, দেখুন খুব সুন্দর লাল কালার হয়েছে ডিম ভাজাটা। একটু বেসন দিয়েছি এতে, অনেকটা হয়ে গেছে। দেখুন মাছের ডিম ভাজা হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে।
রান্না করে নিচ্ছি, খালি এখানে মুরগি তরকারি হচ্ছে। আর আপনাদেরকে আপনারা কমেন্ট করে জানাবেন, বিশেষ করে শেয়ার করবেন। আর এখানে আছে, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। ব্যাস এখানে ব্লগটা শেষ করবেন।